ক্রিকেটে ওসি সাম্রাজ্য পরিপূর্ণ। এই অস্ট্রেলিয়াকে ঠেকায় কে? ক্রিকেটে অস্ট্রেলিয়া খেলে আর্জেন্টিনার মতো। দিনে দিনে আর্জেন্টিনা যেমন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, তেমনি ক্রিকেটের দীর্ঘকাল ধরে একক প্রভাব বিস্তার করে এসেছে অস্ট্রেলিয়া। মাঝখানে তারা পথ হারিয়ে ফেলেছিল, আবারও তারা সে পথে ফিরে এসেছে। বিশ্ব রেকর্ড তো দূরের বিষয়, ওভালের রঙ্গমঞ্চে আগের দিন যে প্রতিরোধ রোমাঞ্চের গন্ধ পাওয়া গিয়েছিল, তার ছিটে ফোটাও পরদিন দেখা গেল না। লাঞ্চ বিরতির আগেই অসহায় আত্মসমর্পণ করল ভারত। পরপর দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শূন্য হাতে ফিরতে হল রোহিত কোহলিদের। আর 209 রানের জয় দিয়ে ক্রিকেট সাম্রাজ্য পরিপূর্ণ করল অস্ট্রেলিয়া। সবশেষ তাদের শক্তিমত্তা জানল ইংল্যান্ড, এজবাস্টনে অ্যাশেজের যাত্রাতে হেরে। মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়ার হেডকোয়ার্টার্সের শোকেসে এখন আইসিসির সব ট্রফি শোভা পাবে। অস্ট্রেলিয়াই একমাত্র দেশ যারা কিনা আইসিসির সব ট্রফি জিতল। অজিরা 50 ওভারের বিশ্বকাপ জিতেছে সবচেয়ে বেশি, 5 বার। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে 2 বার। 2 বছর আগে আরব আমিরাতে টি-20 বিশ্বকাপে শিরোপা খরাও ঘোচান ফিঞ্চওয়েডরা। বাকি ছিল কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপ। গতকাল সেটি জিতে স্মারক রাজদণ্ড নিয়ে উল্লাসে মেতেছিলেন কামিন্স স্মিথরা। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, দুই দেশের মধ্যে সর্বশেষ 4টি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত, যার মধ্যে 2টি সিরিজ তারা জিতেছে অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু ইংলিশ কন্ডিশনে অস্ট্রেলিয়া বুঝিয়ে দিল তারাই সেরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে কয়দিন পর শুরু হতে যাওয়া অ্যাশেজে স্বাগতিক ইংল্যান্ডকেও বার্তা দিয়ে রাখল অস্ট্রেলিয়া। 444 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের গতকাল প্রয়োজন ছিল 280 রান। অস্ট্রেলিয়ার অবশিষ্ট 7 উইকেট। শেষ দিনের উইকেটে ভারতের কাজটা বেশ কঠিন হলেও একেবারে অসম্ভব ছিল না। আর তৃতীয় ও চতুর্থ দিন ভারত ঘুরে দাঁড়িয়ে আশা জাগিয়েছিল, কিন্তু স্কট বোল্যান্ড আচমকাই ধস নামান ভারতের ব্যাটিং লাইনে। ডানহাতি পেসারের এক ওভারেই কোহলি ও জাদেজা আউট হলে ভারতের লড়াইয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। এরপর মিচেল স্টার্কের বলে আজিঙ্কা রাহানে উইকেটের পিছনে ক্যাচ দিলে ভারতের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। স্পিনার নাথান লায়ন টপাটপ 3 উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের লেজটা মুড়ে দেন। ভারত সর্বশেষ আইসিসি ট্রফি জিতেছিল 2013 সালে। এরপর একাধিক আইসিসি প্রতিযোগিতার নকআউট পর্বে উঠলেও ট্রফি জেতা হয়নি। সেই ব্যর্থতার জেরেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেওয়া হয়, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। জয়ের পর প্রথম ইনিংসের 2 সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড ও স্টিভ স্মিথকে কৃতিত্ব দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতলে অবশ্যই আমরা বোলিং করতাম। প্রথম দিন সকালে কঠিন পরিস্থিতিতে স্নায়ুর পরীক্ষা দিয়ে যেভাবে ট্রাভিস ও স্মিথ ব্যাটিং করেছে সেটা ছিল অসাধারণ। ট্রাভিস দুর্দান্ত, সে তো প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলে দিয়েছিল। ভারত অধিনায়ক রোহিত শর্মার মতেও টসে জিতে তাদের বোলারদের ভালো সূচনার পরও ট্রাভিস অসাধারণ ইনিংস খেলে ম্যাচটি বের করে নিয়েছেন। এরপর অ্যাশেজেও রাজার দাপট, রোমাঞ্চের শেষ হাসি অজিদের। একবার অস্ট্রেলিয়া তো আরেকবার ইংল্যান্ড। এজবাস্টন টেস্টের পেন্ডুলাম ঘুরেছে দুই দিকেই। তবে শেষ পর্যন্ত ক্রিকেটের এই কুলিন লড়াইয়ে ম্যাচ জয়ের হাসি হেসেছে অজিরাই। শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে ইংল্যান্ডকে 2 উইকেটে হারিয়েছে তারা। অ্যাশেজ মানেই উত্তপ্ত 22 গজের প্রাঙ্গণ। অজি ইংলিশ দ্বৈরথ সেই আপ্তবাণীকে সত্য করেই বিশ্ব ক্রিকেটের চোখ গত 4 দিন কেন্দ্রীভূত করে রেখেছিল এজবাস্টন টেস্টে। সেই ধারাবাহিকতায় রোমাঞ্চ এসে ঠেকেছিল শেষ দিনে। দিনে দিনে আর্জেন্টিনা যেমন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, তেমনি ক্রিকেটের দীর্ঘকাল থেকে একক প্রভাব বিস্তার করে এসেছে অস্ট্রেলিয়া। মাঝখানে তারা পথ হারিয়ে ফেলেছিল, আবারও তারা সেই পথে ফিরে এসেছে। এখন নতুন এক শুরুর অপেক্ষা। ঠিক যেমন আর্জেন্টিনার মতোই দীর্ঘদিন ছন্দহীন থেকে এখন ফিরেছে আবার।